তারা আপনাদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আপনি যে প্রশ্নটা রেখেছেন, দেখুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু ওনার কাছে একদিন এক লোক গিয়েছিল। লোক গিয়ে বলেছিল যে আমার ছেলে অনেক মিষ্টি খায়, চিনি খায়, তাকে আপনি না করুন। তো নবী করিম সাল্লাল্লাহু বলেছিলেন যে ঠিক আছে, আপনি 3 দিন পরে আসুন। 3 দিন পরে যখন লোকটি গেল ওনার কাছে, তখন উনি বললেন যে তোমার ছেলেকে বলো মিষ্টি না খেতে। তো লোকটি যখন বললো এই কথাটা তো আপনি আমাকে 3 দিন আগেই বলতে পারতেন, ঘটনাটা আপনারা জানেন সবাই। তখন নবী করিম সাল্লাল্লাহু বললেন যে আমি নিজেও মিষ্টি খেতাম, আমি আগে নিজে বন্ধ করেছি, তারপরে তোমার ছেলেকে আমি বলছি না করার জন্য। তো বিষয়টি হচ্ছে যে আগে আপনাদের ভিতরে কেউ যদি এসব অনৈতিক কাজ করে থাকে, নিজেরা আগে বন্ধ করুন। আমরা দলের পক্ষ থেকে বারে বারে বলছি, আমাদের মধ্যে থাকতেই পারে দুষ্ট লোকজন, আমাদের মধ্যে দুষ্ট লোকজন থাকতেই পারে যারা দুষ্টামি করছে, যারা খারাপ কাজ অনৈতিক কাজ করছে। আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি ক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। কাজেই মূল বিষয়টি হচ্ছে আগে আপনি নিজেকে সংশোধন করুন, তারপরে আপনি অন্যকে বলুন। আপনি যখন নিজে কাজটি করতে পারবেন তখন অন্য দলকে আপনি বলতে পারবেন, তাই না? আর এখানে আরেকটি বিষয় আছে, আহ কেউ মানুক না মানুক, বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড়। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, সেই হিসাবে বিএনপির দায়িত্ব বেশি। এবং আপনি একজন বিএনপির নেতা হিসাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন, কাজে দায়িত্ব আপনার উপরেও সবচাইতে বেশি। কাজে আগে নিজেকে সংশোধন করুন, তারপরে আসুন আমরা অন্যকে বলি কিছু একটা করতে।